স্যার স্যার হ্যাঁ বলো। বলছি আপনি যে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলেন যে আপনি 100% উইন রেট আপনি পেয়েছিলেন এক মাসে। তো স্যার অনেকে তো এরকম কমেন্ট করছে যে এগুলো ফেক, এরকম হতেই পারে না। আপনি কি দেখো বলবেন এতে? দেখো লোকের কাজ তো বলা, পজিটিভ নেগেটিভ লোক থাকবেই। দ্বিতীয় কথা, আমি কি ট্রেড নিচ্ছি না করছি মার্কেটের অ্যানালাইসিস আমি ফার্স্টেই এখানে করে দিই। এই যে ট্রেড টু গেট বাংলা অ্যানালাইসিস, কালকের ডেটেও যদি একটা ভিডিও এসেছিল, এখানে দেখবে বিটকয়েনে আপাতত ওই সময় অ্যানালাইসিস করে বলে দিয়েছিলাম যে মার্কেটটা উপরে যাবে আবার নিচে পড়বে। তুমি ভাবো, একটা কথার কথা বলছি তোমাকে, এটা 4 ঘন্টার টাইম ফ্রেম। মার্কেট 78,192 থেকে মার্কেট এতক্ষণে 77,085 চলে আসলো। এটা কি অ্যানালাইসিস না? যদি তুমি মার্কেটে জানো, আমার কেন, তোমারও 100% উইন রেট হবে। হ্যাঁ স্যার। আর কিছু কিছু ফুটপ্রিন্ট আছে, কিছু কিছু ট্রিক্স আছে, ওগুলো জানতে হবে। আচ্ছা সেটা একটু বলে দিন স্যার। সেটাও বলতে হবে। হ্যাঁ স্যার। বোঝাতে গেলে 10 মিনিট টাইম লাগতে হবে। এখানে সাইকোলজিক্যাল খেলা আছে, যদি বুঝতে পারো তাহলে আমার কেন, তোমারও হবে 100% উইন রেট। অ্যাকচুয়ালি মার্কেটে আমাদেরকে কামাতে হয়। আচ্ছা। এটা দরকার না যে আমাদেরকে লাখ টাকা কামাতে হয়। আমাদেরকে 1000 টাকা কামানো, 500 টাকা কামালেও আমাদের কাজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে স্যার, একটু দেখিয়ে দিন স্যার। চলো দেখাই তাহলে। আপনাদেরকে বলছি এই জিনিসটা ভালো করে বুঝবে। দেখুন, এই যে মার্কেটটা আপনি দেখছেন, ধরুন বিটকয়েন দেখছেন, বা আপনি কারেন্সি দেখছেন, বা আপনি দেখছেন গোল্ড, বা আপনি দেখছেন কোনো স্টক, র্যান্ডম কিছু জিনিসও দেখছেন যেখানে চার্ট অ্যাভেলেবল আছে। অ্যাকচুয়ালি মার্কেটটা এরকম করেই ডিজাইন করা যে আপনাকে এরা প্রফিট করতে দেবে না, এটা সত্য। এবার প্রফিট কিরকম করে করবেন, ভিডিওটা পুরো দেখবেন। ছোট্ট ভিডিও হবে কিন্তু খুব ভ্যালুয়েবল কন্টেন্ট থাকবে এটাতে। দেখুন, বিষয়টা হচ্ছে আমরা নানা কন্টেন্ট দেখছি, বই পড়ছি, ভিডিও দেখছি, সবকিছু দেখছি। এবার ওখানে কি শিখছি? রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1, 1:2, 1:3। খুব ভালো। আপনারা কোনোদিন কি এই বিষয় নিয়ে রিসার্চ করেছেন কি হয় না হয়? বলছি, প্রত্যেকটা স্ক্রিপ্টের মধ্যে বিটকয়েন বলুন, কারেন্সি বলুন, স্টক বলুন, গোল্ড বলুন, একটা উইনিং সাইকেল থাকে, একটা লুজিং সাইকেল থাকে। এবার বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিস একবার শার্প আপ মুভ দেয়, একবার শার্প নিচে চলে যায়, একবার সাইডওয়েজ মার্কেট হয়ে যায়। আমি বিগত ভিডিওতেও বলেছিলাম, যেই লোকটা, যেই ট্রেডারটা এই আপ মুভে টাকা তৈরি করেছে, তার মেন্টালিটি, তার সাইকোলজি শুধু বাইং এরই হয়ে যায়, শুধুমাত্র বাইং এর হয়ে যায়। এবার যখন মার্কেট সাইডওয়েজ থাকে বা মার্কেট নিচে পড়ে যায়, তখন ও বাইং করতে করতে যত টাকা কামায় ও তো যাই যায়, ওর ব্রোকারেজ যায়, সঙ্গে রিভেঞ্জ ট্রেডিং করার চক্করে ওদের পোর্টফোলিওটাও খালি হয়ে যায়। আর তখন ভাবে যে দোষ তার না, তার স্ট্র্যাটেজির ছিল। যেই হিসেবে এখানে প্রফিট করেছে, যেই স্ট্র্যাটেজি তাকে প্রফিট করে দিয়েছে, লুজিং সাইকেলে সেই স্ট্র্যাটেজি ভুল হয়ে যায়। আদৌ স্ট্র্যাটেজি ভুল হয় না, কেন সেটা বুঝাচ্ছি। দেখুন, ম্যাক্সিমাম লোক 1:1 নেবে, কেউ 1:2 নেবে, কেউ 1:3 নেবে। ভালো কথা। এবার দাদা একটা জিনিস বলবেন, 1:1 আপনার উইনিং রেশিও কত থাকে? ম্যাক্সিমাম হয়তো 50%, এর চেয়ে বেশি না। আপনি ট্রাই করে দেখবেন, ট্রেডিং ভিউতে এগুলো ক্যালকুলেশন করাই যায়। এবার যার 1:2 আছে, ঠিক আছে, তার উইনিং রেশিও কত হয়? ম্যাক্সিমাম 33%, ম্যাক্সিমাম 33%, এর চেয়ে বেশি নয়। কিন্তু যেহেতু স্টপ লস থাকে ছোট, টার্গেট বড় থাকে, কিছু না কিছু উইনিং করে। কিন্তু মার্কেট যখন কোনো কারণে মুড়ি মুড়কির মতন পড়ে যায়, ওই সময় কিন্তু এরাও মার্কেট থেকে আউট হয়ে যায়, কারণ তখন লোকের সাইকোলজিটা ঠিক থাকে না। আর যদি আপনারা বলবেন 1:3 নেবো, তাহলে তো আমি খুব বেশি টাকা কামিয়ে নেবো, তো দাদা এই ট্রেড সর্বপ্রথম আপনি বারবার খুঁজে পাবেন না। দ্বিতীয় কথা, এর যে উইনিং পার্সেন্টেজ থাকে 10% to 12%, এর চেয়ে বেশি থাকে না। আর সবচেয়ে বেশি স্টপ লস হিট 1:3 হয়, এই জিনিসটা বুঝবেন। তো এর মানে কি? আপনার স্ট্র্যাটেজি ভুল, আপনার বই ভুল, বা আপনি কারোর ভিডিও দেখে এসেছেন সেটা ভুল। ওটা ভুল নয়, ভুল হচ্ছে আপনার সাইকোলজি। এবার আপনি বলবেন যে কোথায় স্যার, আমি তো ভিডিওতে দেখেছি 1:2 নিচ্ছে লোক, 80% রেজাল্ট নিয়ে আসছে, 1:1 75 to 90% রেজাল্ট, 1:3 লোক 50% অ্যাকুরেসি নিয়ে আসছে। আর আপনি বলছেন যে 50% 1:1, 1:2 33%, আর 1:3 10 থেকে 12%। এবার আমি আপনাকে বলছি কেন। ধরুন আপনি 1:2 2 সপ্তাহ আপনি ট্রেড নিলেন, কটা ট্রেড হবে? 10 থেকে 12টা, 15টা উইনিং সাইকেলে ট্রেড নিলেন। আরে বাবা, এটা তো 1:2 2 সপ্তাহ, মাত্র 14 দিন, 14টা ডেজ। এখানে আপনার 50% কেন, 33% কেন? আপনি রেশিও দেখবেন, এখানে 99% আপনাকে দেখিয়ে দিবে। যদি 12টা ট্রেড কারোর প্রফিটেবল হয়ে যায়, বা ধরুন দুটো ট্রেডও লস খেলো, 10টা ট্রেড, তাও আপনাকে 80% প্রফিটেবল দিয়ে দেবে। আমি তো 10 দিন 12 দিনের কথাই বলছি না, আমি বলছি 365 ডেজ।
এই জিনিসটা বুঝতে হবে। আপনারা বলুন তো 365 দিন মার্কেট কি এক থাকে? আপনারা নিজেরা ডিসাইড করুন তো। আপনি যে গোল্ডের চার্ট দেখছেন বা আপনি ক্রিপ্টো দেখছেন, এটাই যেটা চার্ট আছে সেটাই আপনি দেখে বোঝান তো। আমি 1 ডে টাইম ফ্রেম করে দিচ্ছি এখানে। মার্কেটটা কি এক আছে? মার্কেট রোলার কোস্টারের মতন নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে। এই জায়গায় আপনার 1:2 1:3 কি কাজ করবে? কোনো দিন করবে না। আপনার কি 1:2 1:3-তে 80-90% রিটার্ন দেবে? কোনো দিন করবে না। আপনি 2 মাস কামাবেন, 1 মাসে সব টাকা শেষ। এবার আপনাদেরকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি। সব সময় মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে রাখবেন, আপনি ট্রেডার, আপনি কোনো চিতা, বাঘ, লায়ন না। আপনাকে হতে হবে টর্টয়েস। সব সময় মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে রাখবেন। আজকে এই ভিডিওটা যেটা দিচ্ছি না, লোক কোর্স কিনে তো, আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি। আর এই ভিডিওর দাম অমূল্য। আমি যেটা এখন বলতে চলেছি, এটা যদি মাথার মধ্যে মনস্থির করে শুনে নেন, এটা যদি অ্যাপ্লাই করেন নিজের মধ্যে, তাহলে লং টার্ম আপনি গেনার থাকবেন, আপনি হারবেন না মার্কেট। এতটুক আমি আপনাকে প্রমিস করছি। কিন্তু হ্যাঁ, আপনাকে এই মার্কেটে, ওই লোক বলে না আমি এই মার্কেটের বাঘ, আমি এই মার্কেটের চিতা, আমি এর মার্কেটের সিংহ হতে হবে না দাদা। আমি বলছি, আমি নিজেকে বলছি, আমি এই মার্কেটের টর্টয়েস, আমি কচ্ছপ। আপনিও যদি কচ্ছপের মতন হয়ে থাকেন, মার্কেটে লং টার্মে আপনি কামাবেন আর প্রফিটই করবেন। কেন জানেন? বলছি। একটা জিনিস জানবেন, মার্কেটে যারা একটা বড় ক্যাপিটাল আনবে, বড় বড় কোয়ান্টিটি নিয়ে ট্রেড করবে, রিস্ক রিওয়ার্ড রেশিও রাখবে না, স্টপ লস রাখবে না, কিছু করবে না, আর সব সময় বড় প্রফিটের চক্করে থাকবে, ওরা বড় প্রফিট তো কামিয়ে নেবে, কিন্তু এটাও জানবেন 2 মাস 3 মাস পর ওর পোর্টফোলিও খালি হয়ে যাবে। কারণ মার্কেট 3টে কন্ডিশন থাকবে। যে আপ ট্রেন্ডে ট্রেড করলো তাকে মার্কেট সাইডওয়েজ মার্কেট, বা যখন মার্কেট নিচে পড়বে তখন তাকে কিক আউট করবে। ওরকমই যে ডাউন মার্কেটে টাকাটা কামালো, বুলিশ মার্কেটে তাকে কিক আউট করবে। 1 বছর পর করবে। এর জন্যই আপনি দেখবেন যে গুগলে 95 থেকে 96% ট্রেডার লস করে বসে আছে। এবার হলো এগুলো কথা। এবার আমি আপনাকে বলছি আপনি এই জিনিসটাকে কিরকম করে ঠিক করবেন। আপনাকে করতে হবে ডেটা কালেক্ট। কিরকম? ধরুন আপনি ট্রেড করছেন, আপনি তো RR রেশিও এখানে ড্র করে রাখেন, আপনাকে কিছুই করতে হবে না। যখন আপনার লুজিং সাইকেল থাকবে, 10 থেকে 12টা ট্রেডের স্ক্রিনশট নিয়ে একটা ওয়ার্ডের মধ্যে পেস্ট করুন। ওয়ার্ডে করুন বা ফিগমাতে করুন, যেখানে ইচ্ছা আপনি করুন, আর ন্যারেশন লিখুন, ডেফিনেশন লিখুন যে আপনার লসটা কেন হলো। এবার আপনার কাছে যখন 1 থেকে 20টা এরকম চার্টের স্ক্রিনশট জমে গেল, আপনি চার্টগুলোকে মেলান যে আপনার কমন মিস্টেক্সটা কোথায়। যদি এই জিনিসটা ধরতে পারবেন, বিশ্বাস করুন এই স্টপ লসটা হিট হবে না। আপনি এখানেই কোথাও না কোথাও প্রফিটে এক্সিট করে যাবেন। এবার আমাকে বলুন, আপনি এখানে ট্রেড দিয়েছেন, আপনার এত দূর টার্গেট দরকার নেই, আপনি এখানেই এক্সিট করে গেলেন, কারণ আপনি জানতে পারলেন যে এবার মার্কেটে আমার এই এসএলটা হিট করবে। আপনি বুঝতে পারলেন যে মার্কেটে এখান থেকে রিভার্সাল দেবে, ভালো কথা। এবার যখন আপনি জানতে পারলেন যে মার্কেটে রিভার্সাল দেবে, মার্কেটে স্টপ লস হিট হবে, তো আপনাকে তখন ট্রেডটা কেটে বেরিয়ে যেতে হবে। আর এটা কখন সম্ভব? যখন আপনি এই চার্ট প্যাটার্নগুলো স্ক্রিনশট নিয়ে ডেটা অ্যানালাইসিস করবেন। এটা সবসময় মাথায় রাখবেন, আজকের ডেটে সেই ধনী লোক যার কাছে ডেটা অ্যাভেলেবেল আছে। এখানেও সেম জিনিস, আপনাকে ডেটা কালেক্ট করতে হবে। আমাদের স্টুডেন্টদেরকেও বলি যে আপনাকে এই হোমওয়ার্কগুলো করতেই হবে। আমাদের স্টুডেন্টরা কি বলে জানেন? দেখাচ্ছি আপনাকে, কাউকে টাকা দিয়ে এসব করাই না, দেখাচ্ছি। আমি একটু সরে যাচ্ছি, জাস্ট আমি লাইক ওয়াইক কিছুও করিনি এখনো অবধি, কিন্তু আমি হঠাৎ করে দেখলাম রেকর্ডিংটা করার আগে, কিছুক্ষণ আগে, এই রকম কিছু কমেন্ট তারা করে। ভিডিওতে ভালো কমেন্টও থাকবে, নেগেটিভ কমেন্টও থাকবে, কিন্তু আমাদের স্টুডেন্টরাও কমেন্ট করে। স্টুডেন্টের কমেন্টটা আপনি দেখুন, জুয়েল রানা করেছে। আশা করছি পজ করে আপনারা পড়েছেন কমেন্টটা। আপনাদেরকেও জানতে হবে, এ যেরকম করে জেনেছে, কারণ কি? এ মার্কেটে খেটেছে। এ জুয়েল রানা ডেটাকে কালেক্ট করেছে, ও মার্কেটে খেটেছে, এ জানতে পেরেছে যে মার্কেট কত দূর যাবে, কোথার থেকে রিভার্সাল আসবে। যে রিভার্সালটা বুঝতে পারে, মার্কেট তাদের হাতে। দ্বিতীয় কথা, এবার হচ্ছে বিষয়টা, আরেকটা কথা বলছি, এই জিনিসটাও আপনি মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিন। এটাও আমি আপনাকে মন্ত্র দিচ্ছি। মার্কেটে 1 লাখ টাকা কামাবো, 10,000 টাকা কামাবো, ছেড়ে দিন। ওই আগে বললাম না, চিতার মতন হতে হবে, ওই হতে হবে, আমার দরকার নেই। আমাকে কচ্ছপের মতন হতে হবে, আমাকে হতে হবে কচ্ছপের মতন। কারণটা কি? আমি 1000 টাকা কামাবো, আমি ডেলি কামাবো। আপনি একটা কথা বলুন, আপনি এই দিকে কোর্স করবেন, ওই দিকে করবেন, সেই দিকে করবেন। আপনি একটা কথা বলুন তো, ট্রেড নেওয়ার পর আপনার চোখে কি প্রফিট দেখা হয় না? প্রফিট থেকে তারপরে আপনার স্টপ লস হিট হয়, কিন্তু ট্রেড নেওয়ার পর
আপনার ইচ্ছা মতন প্রফিটটা হয় না, কিন্তু প্রফিট হয়। আর ওই প্রফিটেই যদি আপনি কেটে বের করে দেন, আপনি কিন্তু প্রফিটেবল। আপনি যেটা আজকে ভাবছেন 10,000 টাকা কামাবো, ওই মাসের শেষে হয়তো 3 লাখ টাকা হয়ে যাবে, প্রত্যেক দিনই 10,000 টাকা কামাবো, 3 লাখ টাকা হয়ে যাবে মাসের শেষে। হয়তো মাসের শেষে 3 লাখ টাকা হবে না, হয়তো মাসের শেষে আপনার 50,000 টাকা হবে, 60,000 টাকা হবে। কিন্তু এই যে ভাবনাটা 3 লাখ টাকা হয়ে যাবে মাসের শেষে, কিন্তু হয় ম্যাক্সিমাম -1 লাখ টাকা, তখন আমরা কপাল থপড়াই। এবার আমাকে বলুন, এত বড় লস ভালো না আমি ডেলি একটু একটু প্রফিট করি সেটা ভালো? মার্কেটে বারবার আমি বলি, মার্কেটে পার্সেন্টেজ ওয়াইজ রিটার্ন নিন। আপনার কাছে ধরুন লাখ টাকা আছে বা 50,000 টাকাই আছে, আপনি লিভারেজ নিচ্ছেন, কিছুও করছেন, আপনি দেখুন আপনার প্রফিটটা 50,000-এর এগেনস্টে যদি 2,000 টাকা প্রফিট আসছে লিভারেজ নিয়ে, আপনি জানেন কত পার্সেন্ট আপনার রিটার্ন আসছে? মিনিমাম 4% চলে আসতেছে। কোনো ব্যবসা আপনাকে দিনের দিন 4% দেবে না, আপনার ট্রেডিং আপনাকে দিচ্ছে। এবার এই 2,000 টাকা, কালকে 1,000 টাকা, পরশু 500, ফের কোনোদিন 3, কোনোদিন 1, এই ছোট ছোট প্রফিট ক্যালকুলেট করুন, দেখবেন মাসের শেষে আপনার ক্যাপিটালটা কত গ্রো হয়ে গেছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, নইলে অসুবিধা আছে। আপনি 50,000 টাকা লাগিয়ে আপনি ভাববেন আমি 25,000 টাকা রিটার্ন করে নেবো, এটা সম্ভব হবে না। একদিন দুদিন সম্ভব হবে, কিন্তু 4 দিন পর আবার মাইনাস। আর এটাই সবার সাথে হয়, এই জায়গাটাই গন্ডগোল করে, এখানেই সাইকোলজির খেলা। এবার আমি আপনাদেরকে বলছি, আপনি ধরুন 1:1 রেশিওতে আপনি ট্রেড করছেন, ঠিক আছে? আপনি ট্রেড করছেন 1:1 কি হচ্ছে, আপনার লং টার্মের হিসাবে 50% আপনার উইন রেট থাকে, ঠিক আছে? 50% আপনার লুজিং ট্রেড থাকে। এবার ইকুয়াল টু হয়ে যায় এগুলো 0। আপনি দেখবেন আপনারা মিলাতেও পাচ্ছেন, হয়তো বছরের শেষে 0ই হয়ে যায় সবকিছু। এবার আমি আপনাকে যেটা বলছি, ধরুন আপনি ডেটা কালেক্ট করেছেন আর মিলিয়েছেন কোন জায়গায় রিভার্সাল হতে পারে, কোথায় স্টপ লস হতে পারে। আর সেম জিনিস আপনি দেখবেন যে হিস্ট্রি সবসময় রিপিট করে, একটু হয়তো আলাদা 19-20 হবে, কিন্তু হিস্ট্রি রিপিট করবে। এবার আপনি এখানে এন্ট্রি নিলেন, ঠিক আছে? এই জায়গায় এন্ট্রি নিলেন, এসএল আপনার এখানে, টার্গেট আপনার এখানে, ঠিক আছে? মার্কেট উপরে গেল, আপনি এটা বুঝতে পারলেন যে মার্কেটে এই ক্যান্ডেলস্টিকে কিছু এরকম প্যাটার্ন বানিয়েছে যে মার্কেট নিচে এবার চলে যাবে, ঠিক আছে? মার্কেট নিচে চলে যাবে। এবার ধরুন মার্কেট নিচে আসতেছে আর আপনি ব্রেক ইভেনেই যদি আপনি ট্রেড কেটে দিচ্ছেন, আপনার কি লস হচ্ছে? স্টপ লস হিট হচ্ছে না। এই 50% উইনিং আর 50% ধরুন লুজিং স্ট্রাইক যেটাকে বলে, এই 50% লুজিং স্ট্রাইকেই কিন্তু আপনার স্টপ লসটা হিট হচ্ছে। আর এখানেই যদি আপনি ব্রেক ইভেনে কেটে দিচ্ছেন, কেটে বেরিয়ে চলে যাচ্ছেন, তাহলে বলুন তো এটা আরো কমবে না? ধরুন 25%ও আপনি যদি ব্রেক ইভেনে কেটে দিচ্ছেন, আপনার লস হচ্ছে না, আর আপনার উইনিং রেশিও 75% চলে যাচ্ছে, আর আপনার পোর্টফোলিওতে টাকা অ্যাড হচ্ছে। আমাদের কাজ কোনো একটা ট্রেড প্রফিট হওয়ার পরে যেন ওটা লসে কনভার্ট না হয়, এই মন্ত্রটা সবসময় মাথায় রাখবেন। দ্বিতীয় কথা, আমরা বড় প্রফিট করব না, পার্সেন্টেজ ওয়াইজ প্রফিট করব, ছোট প্রফিট করব, কিন্তু কন্টিনিউ প্রফিট করব। আমি চাইলেই আমি আপনাদেরকে যেই অ্যাকাউন্ট দেখাই, যেটা এই বললো যে 100% উইনিং রেট, হ্যান ত্যান, আমি কোনোদিন আপনাদেরকে ওই কোটি কোটি টাকার গল্প দেখাই না, কোনোদিন 15 লাখ, 20 লাখ, 30 লাখেরও গল্প দেখাই না, চাইলে দেখাতেই পারি। আমি ওই অ্যাকাউন্টই দেখাই যেটা আমি আর আপনি মিলে গ্রো করতে পারবো। আমি আপনাদের মতন হয়ে ট্রেড করে উইনিং করে দেখাই, কারণ আপনারা মোটিভেট হতে পারেন। ধরুন এই 30 লাখ 50 লাখ প্রফিট দেখাচ্ছি বা লস দেখাচ্ছি কিছু, আপনি একটা কথা বলুন তো, এই যে সাবস্ক্রাইবার আমাদের ভাইরা আছে, কজনের কাছে আছে 30 লাখ 50 লাখ? কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? ওখানে এই বড় অ্যামাউন্টটা না লোকের সাইকোলজিক্যাল এফেক্ট শুরু করে দেয়। লোক অন্য কাজ করবে, ওই কাজ ছেড়ে ট্রেডিং এ ঢুকে যায়, শুধুমাত্র বড় প্রফিট ওয়ার্ল্ড ওয়াইড দেখানোর জন্য। আমি দেখাই না, আমি অতটাই দেখাই যেটা আপনি করতে পারবেন। এই জিনিসটা বুঝুন, আমি কানেক্ট করতে চাই আপনাদের সাথে। ছেলে আমি এখানে 10 লাখ টাকা ঢুকিয়ে করে দিলাম, যদি 60,000-কে 2,60,000 বানিয়ে নিচ্ছি, তো 10 লাখকে কত বানিয়ে দিব? কিন্তু আপনি করতে পারবেন? 10 লাখ টাকা আনতে পারবেন না তো। সুতরাং আপনাদেরকে যেই জিনিসটা এখন আমি শেখালাম, যে আমাদেরকে মার্কেটে চিতা, বাঘ, সিংহ হওয়ার দরকার নেই, কচ্ছপ হওয়ার দরকার নেই। আমাদেরকে 10,000 20,000 টাকা কামানোর দরকার নেই। আমরা ছোট প্রফিট নেব, পার্সেন্টেজ ওয়াইজ প্রফিট নেব, কিন্তু কন্টিনিউ প্রফিট নেব, দেখি প্রফিটেবল হই কি হই না, ঠিক আছে? ওই জিনিসই আমি করছি, আর কিছু না। দ্বিতীয় কথা, আপনাকে ডেটা কালেক্ট করতে হবে, আর আপনাকে এটা বুঝতে হবে মার্কেট রিভার্স কোথা থেকে করবে। যে রিভার্সাল শিখে গেল, মার্কেট তার হাতে। আর রইলো আমার 100% উইন রেটের কথা। দেখুন আমি মেনশন করেই দিয়েছিলাম যে এই মাসে আমার এই হয়েছে, এর মানে এটা না যে আমার লস হয় না, প্রত্যেকটা ট্রেডারেই লস হয়। কিন্তু হ্যাঁ, যদি ভালো করে ট্রেড করবেন, কিছু কিছু এরকম মাস হয় যখন আপনার লস হয় না। এর আগেও হয়েছিল যে আমার লস, হয়তো আমি দেখিয়েছিলাম হয়তো একটা লস হয়েছে, এরকম না যে আমার লস হয় না।
কেন লস হবে না? আমি কি মঙ্গল গ্রহ থেকে এসেছি বা আমি এলিয়েন? আমি মানুষ আপনাদের মতন, সবারই লস হয়। তো সুতরাং ভুল ভাল কমেন্ট এগুলো লিখবেন না, প্রথমে ভিডিওটা দেখুন। দ্বিতীয় কথা, এই যে বাজে বাজে কমেন্ট করছেন আপনারা, যে প্রথমে শিখুন, প্রাইজ অ্যাকশন শিখুন, ওই শিখুন, আমার শেখার দরকার নেই দাদা। আমি যতটা শিখেছি অতটাই ভালো। আর দ্বিতীয় কথা, আপনার যদি এতটাই মনে হয় একটা ভিডিও দেখে আপনারা কমেন্ট করে যাচ্ছেন, ফার্স্ট অফ অল কমেন্ট করার আগে রিসার্চ করুন লোকটা কি বলে, রিসার্চ করুন তার অ্যানালাইসিস কি কথা বলে, তারপরে যে আপনারা কমেন্ট করবেন। নেগেটিভ লোক নেগেটিভই থাকবে। আর দ্বিতীয় কথা, আপনি যে এত বড় বড় ডায়লগবাজি মারেন কমেন্টের মধ্যে এসে, আপনি যদি দাদা প্রফিটেবল থেকে থাকেন, তাহলে আপনি কি এসে ভিডিও দেখবেন যে স্ট্র্যাটেজি কোথায়, বা আপনি একটা নেগেটিভই লোক, নেগেটিভিটি ছড়ানোর জন্য ভিডিও দেখেন আর আপনি কমেন্ট করেন? এই কমেন্ট করবেন না। আপনার একটা নেগেটিভ কথাতে না অন্য লোকরা ওদের উপরও এফেক্ট পড়বে। কারণ হয়তো আপনি এই ভিডিওর থেকে কিছু ভালো পাবেন না, কিন্তু এরকম একটা পয়েন্ট এরকম হয় যে কোনো লোকের লাইফ ইউটার্ন করিয়ে দেয় শুধুমাত্র আপনার জন্য, ওই লোকটার ক্ষতি হয়ে যায়। প্রথমে দেখুন, যাচাই করুন, রিসার্চ করুন চ্যানেলের বিষয়ে, তারপরে এসে কমেন্ট করুন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এই চ্যানেলটাকে ফলো করুন। এই চ্যানেলে যা ভিডিও দেই মোটামুটি 10 দিন ধরে একই কাজ করে মার্কেটে, আপনারা একটু হলেও এখান থেকে সাপোর্ট পাবেন, কারণ এটা অ্যানালাইসিস চ্যানেল। আপনি মানে ম্যাক্সিমাম যারা কাজ করে আপনার ট্রেড করছে, তো যেখানে ভলিউম জেনারেট হচ্ছে, ওই স্ক্রিপ্টগুলো, ওই পেয়ারগুলোই এখানে আপনার অ্যানালাইসিস করা হয়। দরকার পড়লে এটাকে সাবস্ক্রাইব করুন, এটা চ্যানেলটাকে শেয়ার করুন, আর ভিডিওগুলো দেখুন, দেখে চার্টের সাথে মিলান যে আমি কি বলছি, কেন ওই জায়গার মধ্যে কি এরকম আছে যে ওখান থেকে রিভার্সাল হতে পারে। এই জিনিসগুলো, ডেটাগুলো কালেক্ট করুন, তাহলেই আপনার উপকার হয়ে যাবে। তো চলুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। স্যার শুনুন, আপনি এত তো কিছু বোঝালেন, আমি সব বুঝলাম, কিন্তু এই যে এই জায়গাটাতে আপনি বলছেন এতটা গিয়ে যে রিভার্স করে যে আমি ব্রেক ইভেনে কেটে দেবো, আমরা ভুল করে এখান থেকে রিভার্সাল হবে। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিওর অপেক্ষা করুন, আসবে একটা ভিডিওতেই সবকিছু বুঝিয়ে দেবো নাকি আপনাকে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসবেন।